নমস্কার বন্ধুরা। অবশ্যই আজকের সবচাইতে দারুণ খুশির খবর। ২০২২ সালের প্রাথমিকের নিয়োগের উপরে সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ ছিল তা কিন্তু আজকে উঠে গেল। অর্থাৎ ২০২২ সালের প্রাথমিক নিয়োগে আর কিন্তু কোনো বাধা রইল না। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যটি। ১২,০০০ শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই মান্যতা দিলেন সুপ্রিম কোর্ট। প্রাথমিকে ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সোমবারই সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিল। চাকরি প্রার্থীরা জানালেন যে এর ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জট ছিল তা কিন্তু কেটে গিয়েছে। প্রাথমিকে ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে আজকে অর্থাৎ সোমবারে স্থগিতাদেশ তুলে নিল মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানালো যে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য। প্যানেল প্রকাশেও বাধা তুলে নিল বিচারপতি হিমা কোহলি, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ। এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকেই মান্যতা দেওয়া হলো। ২০২২ সালে সেপ্টেম্বরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ১২,০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথমে বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছেন তারাও কিন্তু নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছিলেন। ওই বছরই ২৯শে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ সালের এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেন। ২০২০ সালের ২২শে ডিসেম্বর রাজ্যের শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ অর্থাৎ এনসিটি এর নিয়ম অনুযায়ী শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষা এবং প্রশিক্ষণ অবশ্যই থাকতে হবে। এই যুক্তি তুলে ধরে দুই বিচারপতির বেঞ্চ জানায় প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশ নিতে পারবে না। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। সৌমেন পালসহ মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি যে ২০২০ থেকে ২২ শিক্ষাবর্ষের প্রার্থীদের কোর্স শুরু হয়েছে ২০২০ সালের জুন মাসে। তাদের ২ বছরের কোর্স সম্পূর্ণ করতে হবে ২০২২ সালের জুন মাসে, অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর ২০২২ সালে নিয়োগের বিজ্ঞপ্তির দিনের আগেই তাদের কিন্তু সকলেরই চূড়ান্ত যে সেমিস্টারের পরীক্ষা সেটা হয়ে যাবে। আদালতের পর্যবেক্ষণ ২০২২ সালের ২৯শে নভেম্বর ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র দেওয়া হবে। ডিভিসির বেঞ্চের পর্যবেক্ষণ ২১শে অক্টোবর ২০২২ সালে নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। সেখানে তারা জানায় যে ২০২২ সালের ডিসেম্বরে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউতে শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণরাই সুযোগ পাবে। এরপরেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ পর্ষদের ২০২২ সালের ২৯শে সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিকে বাতিল করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। ২০২৩ সালের ২৮শে জুলাই বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায় যে আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনো মেধাতালিকা প্রকাশ করতে পারবে না। তারপর থেকে মামলাটির শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছিল। গত ২২শে জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্যপদ রয়েছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছে তার একটি খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় যে প্রাথমিক শিক্ষক পদে ১১,৭৬৫টি শূন্যপদ রয়েছে। রাজ্য প্রশাসনও প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চায়। তারপরেই সোমবার অর্থাৎ আজকে নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানায় যে পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে। চাকরি প্রার্থীরা যেমন হেমন্ত বেরা জানান যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে নিয়োগ প্রক্রিয়ায় যে আইনি জটিলতা বা জট ছিল তা কেটে গিয়েছে। এর ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে পর্ষদ। তো নিঃসন্দেহে ২০২২-এর চাকরি প্রার্থীদের কাছে এটি কিন্তু আজকে দারুণ একটি খুশির খবর। আশা করব পর্ষদ খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বিভিন্ন চাকরি তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।